আমরা সবাই জানি দই খাওয়াটা ভীষণ ভালো আর গরমকালের জন্য তো আরো উপকারী। কিন্তু এটা কি জানো, ঠিক করে দই না খেলে অনেক বেশি সমস্যা হতে পারে। যেমন তোমার চামড়ায় সমস্যা হতে পারে, নানা রকম ফোড়া ফুসকুড়ি বেরোতে পারে, পেটের সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে, অম্বল হতে পারে, পায়খানা কষে যেতে পারে, এমনকি সাইনাসের সমস্যা, ঠান্ডা লেগে জ্বর এসে যাওয়া, সর্দি কাশি হওয়া, এই ধরনের সমস্যাও হতে পারে। এবং শুনে আরো আশ্চর্য হবে, 90% লোকই ভুলভাবে দই খায়। তুমি যদি জানতে চাও সঠিকভাবে কিভাবে দই খেয়ে তার উপকারটা পেতে পারবে, তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। দইটা খাওয়া খুব উপকারী, এটা তো সবাই জানো, কিন্তু কেন উপকারী? দইটা আসলে খুব ভালো প্রোবায়োটিক। প্রোবায়োটিক আমাদের কোথায় দরকার পড়ে? পেটের ভেতরে গাট বলে একটা জায়গা আছে, যেখানে ভালো আর খারাপ 2 ধরনের ব্যাকটেরিয়াই থাকে। এবং ভালো ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে আমাদেরকে সুস্থ রাখা, নানা রকম রোগের থেকে রক্ষা করা। আর খারাপ ব্যাকটেরিয়াগুলোর ঠিক উল্টো কাজ, আমাদেরকে অসুস্থ করে ফেলা। এই ভালো ব্যাকটেরিয়াগুলোর খাবার হচ্ছে প্রোবায়োটিক। তাই পেট খারাপ হলেও দই খেতে বলা হয়, কিন্তু দইটা সঠিকভাবে খেলেই এটা প্রোবায়োটিক থাকে, না হলে একদম খেতে ভালো লাগা একটা খাবার থাকে, তার পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যায়। যেমন দইয়ের মধ্যে তুমি যখন রান্না করা নুন বা চিনি দিচ্ছ, এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন প্রোবায়োটিকের কাজটা আর সে করতে পারছে না, শুধুমাত্র খেতে ভালো লাগা একটা খাবার রয়ে যাচ্ছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, তুমি রায়তা বানাচ্ছ বা চিনি দিয়ে সেটাকে মিষ্টি করছো বা রান্নায় দিচ্ছ, সব ক্ষেত্রেই ওটা শুধু সুস্বাদু একটা খাবার, তার পুষ্টিগুণটা সেইভাবে থাকছে না। এই নুন আর চিনির কেমিক্যাল তার সমস্ত ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে। তার মানে কি তুমি মিষ্টি দই বা নোনতা দই খাবে না? কখনোই সেটা না। তুমি যদি প্রাকৃতিক নুন বা চিনি ব্যবহার করো, তাহলে কোনো অসুবিধা হবে না। যেমন গুড় দিতে পারো বা সন্দক লবণ ব্যবহার করতে পারো, যেটা প্রাকৃতিক বলে কেমিক্যালের ক্ষতিটা হচ্ছে না। তোমার যখন শরীর খুব গরম হয়ে যাচ্ছে, এই গরমের তাপমাত্রার জন্য, তখন অবশ্যই গুড় দিয়ে দইটা খাবে, তাতে শরীরটাকে ঠান্ডা করে। আর যখন হজমের গন্ডগোল হচ্ছে, তখন সন্দক লবণ দিয়ে দইটা খাবে, সেটা হজম করতে সাহায্য করে। আর এই জন্যেই অনেক জায়গায় খাবারের মধ্যে ছাঁচ দেওয়া হয়, যেটা তোমার হজম ক্রিয়াটাকে আরো উন্নত করে। এটাও বুঝতে পারলে আমরা রান্নায় যে দইটা ব্যবহার করি, তার গুণটা নষ্ট হয়ে যায়, শুধু স্বাদটাই রয়ে যায়। 2 নম্বর যে ভুলটা করা হয়, সেটা হচ্ছে দইটা খাওয়ার সময় কখনোই বিকেলের পরে দই খাওয়া উচিত না। এতে অনেক বেশি ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে, এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যাও বাড়তে পারে। তাই দইটা কখন খাচ্ছ সেটা অবশ্যই লক্ষ্য করবে। সবসময় সূর্য ডোবার আগে দই খাবে। তবে সূর্য অস্তর পর দই খেতে পারবে না তো কি আছে, ছাঁচটা অবশ্যই খেতে পারো। এই ছাঁচ বা বাটার মিল্ক, এটা সঠিক তৈরি করার পদ্ধতি হচ্ছে ঘুটনা দিয়ে ঘেটে ঘেটে এর ক্রিমটা যখন আলাদা হয়ে গিয়ে শুধু জলটা থেকে যায়, সেটাই হয় ছাঁচ। তার প্রোটিনটাও অনেক ভালো থাকে এবং সেটা তুমি রাত্রেও খেতে পারো। কিন্তু এখন অনেককেই দেখা যায় 2 চামচ দই দিয়ে জল দিয়ে মিশিয়ে একটা ছাঁচ তৈরি করা হচ্ছে, সেটা আসলে ছাঁচ হচ্ছে না। ছাঁচ মানে তার বাটারটাকে বার করে দেওয়া, আর এই কারণেই ওটাকে বাটার মিল্ক বলা হয়। আর বাটার মিল্কের ক্যালোরিটাও অনেক কম থাকে, ফ্যাটটাও অনেক কম থাকে, তাই ওয়েট লস করতে কোনো অসুবিধা হয় না। গরমের জন্যে তোমার যদি পেটের সমস্যা হয়, তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন গুড়ের সাথে দইটা মিশিয়ে অল্প খাবে,
দেখবে পেটের সমস্যাটা অনেক কমে গেছে। গুড ব্যাকটেরিয়া তোমার পেটটাকে ঠিক করে দেবে। আয়ুর্বেদিক মতে বলা হয় দইটা আসলে একটা গরম জিনিস, তাই জন্যে এটা কখনোই রোজ খাওয়া উচিত না। সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি দইটা খেতে পারো। আর আয়ুর্বেদা এটাও বলে যেহেতু দইটা গরম, তাই জন্য দই খাওয়ার সঠিক সময় হচ্ছে শীতকাল। গরমকালে একটু আধটু দই খেতেই পারো, কিন্তু বর্ষাকালে একদমই খাবে না, তাতে আরো সমস্যা বেড়ে যাবে। আয়ুর্বেদা আরেকটাও কথা বলে যেটার ঠিক বিপরীত কাজটা আমরা সব সময় করি, সেটা হচ্ছে আয়ুর্বেদিক মতে কিছু খাবার আছে যেগুলো দইয়ের সাথে মিশিয়ে খাওয়া একদম ঠিক না। আর সেই সব কটা খাবার আমরা খেতে ভীষণ ভালোবাসি এবং সব সময়ই খাই। অনেক সময় শেক বানানো হয় দইয়ের সাথে একটু দুধ মিশিয়ে। আয়ুর্বেদাতে বলা আছে দই আর দুধ কখনোই একসাথে মিশিয়ে খাবে না। এর থেকেও প্রচলিত আরেকটা খাবার আছে, সেটা হচ্ছে শসা আর দই। আয়ুর্বেদা এটা খেতেও মানা করেছে। দইটা গরম আর শসাটা ঠান্ডা, দুটো মিলে পেটের গন্ডগোল শুরু হয়ে যাবে। সে জায়গায় আয়ুর্বেদাতে বলা আছে তুমি লাউয়ের সাথে দই খেতে পারো। লাউটাও অনেকটা শসার মতনই খেতে লাগে। আরো অনেক কিছুর সাথে মানা করা আছে, যেমন মাছের সাথে, কোনো রকম টক ফলের সাথে, বেগুনের সাথে, এই সমস্ত জিনিসের সাথে দই খেতে বারণ করা আছে। আমরা দই মাছ যে খাই সেটাও আয়ুর্বেদার মতে একদম ঠিক না। এছাড়াও দই দিয়ে কলা, দই দিয়ে ডিম, এগুলোও খেতে মানা করা হয়েছে। এবারে শুনে নাও আসলে দইটা ঠিকঠাক মতন খেলে তোমার কি কি উপকার হবে। দইয়ের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন। এই কারণে দইটা একটা পুষ্টিকর খাবার যদি সেটা তুমি ঠিক সময় ঠিকভাবে খাও। 2 নম্বর উপকার হয় দইটা খুব ভালো প্রোবায়োটিক, আমাদের গাট হেলথ ভালো রাখতে সাহায্য করে। গাটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়ার একটা সামঞ্জস্য রাখে। এই গাটের মধ্যে গুড ব্যাকটেরিয়া গুলো যখন বাড়ে তখন আমাদের হজম শক্তিটা ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও আমরা দূরে থাকতে পারি। ক্যালসিয়াম আছে বলে হাড়ের স্বাস্থ্যটাও ভালো রাখে। দইয়ের যেহেতু ক্যালোরি ভ্যালু অনেক কম, তাই ওজন কমাতেও সাহায্য করে। দইয়ের এই প্রোবায়োটিকের জন্যে শুধু আমাদের গাট হেলথটা ভালো করে তাই না, অন্যান্য পুষ্টিগুলোকেও আমাদের শরীরে মিশতে অনেক সাহায্য করে। এই সব ভালো গুণগুলো পাওয়ার জন্যেই অবশ্যই দইটা সবসময় প্রাকৃতিক মিষ্টি বা নোনতা জিনিসের সাথে মিশিয়ে খাবে। সন্ধেবেলা কখনোই খাবে না, আর সপ্তাহে 2 থেকে 3 দিন খাবে, তাহলেই দইয়ের উপকারটা পুরোপুরি নিতে পারবে। আর এই গরমেও ভুলগুলো শুধরে নিতে পারলে শরীর অসুস্থ হবে না, বরঞ্চ আরো সুস্থ হতে পারবে। এই ভুলগুলো জানার পর অবশ্যই আমাকে কমেন্টসে জানাও কোন ভুলটা তুমি সবচেয়ে বেশি করতে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে।